এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, খুব সুন্দর একটা সানসেট, পিছনে আকাশের এই কালারটা দেখুন। নমস্কার বন্ধুরা, ফ্রেম দ্য গ্লোবে আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব মনোমুগ্ধকর এক জগৎ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে। আমাদের প্রথম গন্তব্য বিখ্যাত বক্সা ফোর্ট, সি লেভেল থেকে 2844 ফিট উপরে। এরপর যাব লেপচাখা গ্রামে, সেখানে স্থানীয় বৌদ্ধ মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব। এই লেপচাখা সি লেভেল থেকে 3500 ফিট উপর। সান্তারাবাড়ি থেকে ট্রেক করে উঠব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ছোট ছোট অনেক প্রয়োজনীয় ইনফরমেশন পাবেন, যা আপনার ট্যুর প্ল্যান করতে সাহায্য করবে। লেপচাখা যাওয়ার জন্য আপনাকে এই যে সান্তালাবাড়ির এখানে আসতে হবে। তো এখানে এসে আপনার যে চেকপোস্ট আছে সেখানে থেকে কিন্তু আপনাকে পারমিট নিতে হবে। পারমিট ইন দ্য সেন্স যে আপনাকে সই করতে হবে, এবং এইখানে এন্ট্রি করার জন্য যে পারমিট আপনি বক্সার যে চেকপোস্টটি করেছিলেন সেই পারমিটটা কিন্তু দেখাতে হবে। গাইড আছে, গাইডের চার্জ হচ্ছে আপনার 520 টাকা। পোর্টারও পাওয়া যায়, পোর্টারের ভাড়া হচ্ছে আপনার 500 টাকা করে। এখান থেকে আরও 2.5 কিলোমিটার এরকম কংক্রিটের রাস্তা আছে। এই যে রাস্তা দেখছেন, এইরকম কংক্রিটের রাস্তা আছে। এই 2.5 কিলোমিটার পর্যন্ত আপনি মারুতি ভ্যান অ্যাভেলেবেল আছে, মারুতি ভ্যান করে গিয়ে তারপর আপনি ট্রেকটা স্টার্ট করতে পারেন। আপনি চাইলে হেঁটেও এখান থেকে যেতে পারেন। আপনার জল বা স্ন্যাক্স এসব কিছু দরকার পড়লে কিন্তু এই উপরে ওয়াটার সোর্স আছে, তবে আপনি চাইলে জলের বোতল নিচে থেকে কিনে নিয়ে যেতে পারেন। উপরের দোকানগুলোতে দাম একটু বেশি পড়বে। তো 0 পয়েন্টে এসে পৌঁছিয়েছি। আমার নাম হচ্ছে করণ থাপা। আর যে আমি এখানে যে গাইডের কাজ করি, তো এখানে যে সান্তালাবাড়ি থেকে লেপচাকা আর যে বক্সা আর যে ভিউ পয়েন্ট আছে, এটার মধ্যে আমরা গাইড করি। আচ্ছা, চলুন এবারে আমাদের জার্নি শুরু করা যাক। এই দেখুন, এই হচ্ছে গিরগিটি মহারাজ। অনেক রকম ভুলি নিয়ে আসতে হচ্ছে। এইদিকে ডান দিকে একটা ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ, ওই তো মা, দেখো ওই মামা ওখানে চলে গেছে। চলো চলো চলো। আচ্ছা, আমাদের এই ডুয়ার্স ভ্রমণের আগের পর্ব যদি আপনি মিস করে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলো চলো চলো। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনাদের জয়ন্তী নদী। আর যে এই যে মাঝখানে এটা আপনাদের বালো নদী। যে জয়ন্তী যাওয়ার সময়টা জয়ন্তী যাওয়ার সময়টা একটা বড় ব্রিজ পাবেন রাস্তার মধ্যে, ওইটা ব্রিজ ক্রস হয়, জয়ন্তী যায়। আর যে এই যে আমাদের যে বক্সা নদী, এটা থর্ড নদীটা। আর যে আমাদের নিচনে গ্রামটা আছে তিনটা, হ্যাঁ স্যার, যে এই জলটা সপ্লাই হয়, এই জলটা আপনাদের পিউরিফাইড, এটা হয়েছে আপনাদের ঝর্ণা থেকে আসছে। আর যে এখান থেকে যত এই যে দূর অবধি দেখতেছেন, এটা সব আলিপুর ডুয়ার্সে পড়ে সব। আলিপুর ডুয়ার্স। এটা আপনি বক্সা ফোর্ট, হয়তো লেপচাখা যাচ্ছেন না, বক্সা ফোর্ট ভিজিট করতে এসেছেন, তো সেক্ষেত্রেও এই ভিউ পয়েন্টটা পাবেন। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো যারা আসবে তারা দোলনা চড়েই যাবে। দোলনাটা দেখিয়ে দাও। তাই নাকি? আরে বাবরে, আমার আগে যাচ্ছে বলে ভ্যাংচাচ্ছে আমায়, কি অবস্থা বাবরে। এই পাথরটা কে ফেললো? এই পাথরটা তুমি ফেলেছো কেন? এই হচ্ছে লিলি, যে দুষ্টুমি করে রাস্তায় যে পাথর দেওয়া রয়েছে সেই পাথরটাকে পা দিয়ে চেপে সরিয়ে ফেলেছে। স্লোলি মুভ করতে হয়, তুমি তাড়াহুড়ো করলেই তোমার কষ্ট হবে। ভারত আর ভুটানের এই সীমান্তে বক্সা টাইগার রিজার্ভের এই মধ্যে পাহাড়ের চূড়ায় একটা গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে লেপচাখা। তো সিনিক বিউটি খুবই সুন্দর। আমরা এসেছি বর্ষার পরে, এখন তো ল্যাস গ্রিন দেখতে পাচ্ছি। ডুয়ার্স অঞ্চলে খুবই জনপ্রিয় একটা জায়গা। এই লেপচাখা ভিলেজটাকে দুপকা ভিলেজও বলা হয়ে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, লেপচাখা হচ্ছে বিভিন্ন রঙের প্রজাপতির জন্য ভীষণভাবে বিখ্যাত। আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে গবেষকরা আছেন প্রজাপতির ওপর গবেষণা করার জন্য। অনেক কমে গেছে তো, এটা ভর্তি ছিল তো। ধস নামার সময় তো সব কমে গেছে। পার্কটাতে বাম্বু বাঁশ গাছ প্রচুর ভর্তি ছিল। বলছি ধস নেমেছিল, ধস নেমে ওগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে। তো এখানে বাম্বুটার কথা স্পেসিফিক্যালি বলছিলাম এই কারণেই যে বেশ
মোটা সাইজের বাম্বুগুলো, যেটা আপনি দুটো হাত দিয়ে হয়তো ধরতেও পারবেন না, এত মোটা সাইজ। গলা কোনটা? হ্যাঁ হ্যাঁ, দেখো গলা তুলে দেবো, উঁচু করে দেবো, ঠিক করে দাও। ও তো গলা উঁচু করছে, ওর দিকে লক্ষ্য করো। গ্রামের মধ্যে কীরকম সুন্দর কুয়ার্স হয়ে রয়েছে দেখুন। কিছু বলার নেই, এখানে রাস্তাঘাটের এই অবস্থা। একটা হোল্ডিং লাগানো আছে, পড়ে নিন আপনারা। উন্নয়নের ফসলটাও আমার চোখে পড়ছে না। আমরা বক্সা ফোর্টে এসেছি। বক্সা ফোর্ট হলো পূর্ব ভারতের প্রাচীনতম একটা দুর্গ। ভুটানের রাজা এটা তৈরি করেছিলেন টু কানেক্ট সিল্ক রুট উইথ ইন্ডিয়া থ্রু ভুটান। এটা আমাদের কোচবিহারের রাজা এবং ভুটানের রাজার একটা কানেকশন পয়েন্টও ছিল। আমরা এই দুর্গের মধ্যে ঢুকে পড়লাম, রিকনস্ট্রাকশনের কাজ চলছে। 1865 সালে ভুটান এবং ব্রিটিশদের মধ্যে দ্বিতীয় ডুয়ার্সের যুদ্ধ হয়, দ্বিতীয়বার হয়ে। তখন আপনার এটা ব্রিটিশদের আন্ডারে চলে আসে। এটা আপনার কাঠের তৈরি ছিল, পরে এটাকে আপনার পাথর দিয়ে ব্রিটিশরা রিকনস্ট্রাকশনটা করেন। ব্রিটিশরা এখানে অনেক বিপ্লবীকে বন্দি করে রেখেছিলেন। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানেও বন্দি রাখা হয়েছিল। আমরা এদিক দিয়ে এসেছি, এসে এইখানে হচ্ছে আপনার বক্সা ফোর্ট কমপ্লিট করলাম, করে এবার সোজা যাব হচ্ছে আমরা লেপচাখার দিকে। ছোট্ট একটা লোহার ব্রিজ নতুন হয়েছে, নিচে দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। কালারটা দেখো। এতটা হাঁটতে গিয়ে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। আচ্ছা, এটা একটা ব্যাগ। ও হাঁটা অনেকটা, 1 কিলোমিটার রাস্তা আমাদের এখন বাকি আছে। থ্যাংক ইউ, টাটা। দুপুরে আমরা যে লাঞ্চ সেটা ম্যাগি দিয়ে সারবো বললাম, তাহলে আর কি রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরে নেওয়া যাবে। লেপচাখা ট্রেকিংটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। আমাদের সাঁওতালবাড়ি থেকে লেপচাখার হিল টপে এখানে পৌঁছাতে সময় লাগলো 3 ঘন্টা। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় দ্বারা 18 শতকে এই লেপচাখা মঠের প্রতিষ্ঠা হয় ধর্মীয় কার্যক্রম পরিচালনা। এই মঠে আপনি দেখতে পাবেন মনোরম কাঠের খোদাই কাজ এবং বিভিন্ন রঙের অলঙ্কার। প্রতি বছর লেপচাখা মঠে পালিত হয় লোসার উৎসব, যা তিব্বতী নববর্ষ হিসাবে পরিচিত। মঠের ভিতরে আপনি দেখতে পাবেন থাংকা পেন্টিং, যা বৌদ্ধ ধর্মের বিভিন্ন দিক ও ইতিহাসকে তুলে ধরে। স্থানীয় মানুষদের জীবনধারা সংস্কৃতি এই মঠের সাথে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। সকাল সন্ধ্যা প্রার্থনা তো হয়ই, এছাড়া বিভিন্ন রকমের অনুষ্ঠান এইখানেই পালন হয়। বক্সা ফোর্টের পরে ছোট্ট একটা পজিশন আছে যেখানে একটু স্টিভ হাইকিং থাকে, আদারওয়াইজ কিন্তু আসতেই পারে, কোনো অসুবিধা হয় না। আমাদের সময় লাগলো 3 ঘন্টা বাচ্চা নিয়ে। ফার্স্ট টাইম আমার মিসেস হয়েলেন, তো বুঝতেই পারছি। লেপচাখাকে হেভেন অফ ডুয়ার্স বলা হয়ে থাকে। তা কেন বলা হবে না? একদিকে আমি দেখতে পাচ্ছি পুরো জয়ন্তীর যে রেঞ্জ বা বক্সা ফরেস্টের যে রেঞ্জ, সেটা পুরোটা দেখতে পাচ্ছি এখান থেকে। নদীগুলো দেখা যাচ্ছে, আর অপোজিট সাইডে আমার এদিকে পুরো পাহাড়ে ঘেরা। এখন একটু ক্লাউডি দেখুন। আর টেম্পারেচার, আমার মিসেস তো আলাদা একটা জ্যাকেট নিয়ে নিয়েছে। এখানে হাতে গোনা কিছু হোমস্টে আছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, পুরো পাহাড়ের রেঞ্জ এদিকটা,
আর এই সাইডটা হচ্ছে পুরো নদী বা লোয়ার যে রেঞ্জটা দেখা যাচ্ছে পুরোটাই ফরেস্ট। হেভেন অফ ডুয়ার্স হোমস্টে, যেটা এই লেপচাখার হিল টপে রয়েছে, এর আবার ভিউটা আরও অন্য রকমের, যেমন পুরো পাহাড়ের যে রেঞ্জ সেটার ভিউটা বেশি ভালো পাবেন। আমি এখন লেপচাখার এই হিল টপের গুম্ফাতে এসেছি। मेरा नाम किंजट है। কিন্দাসন, किंजट है। কিঞ্জাঠিলা। मेरा नाम है राजू। রাজু, আচ্ছা। আপকা? काले। তো এরা এখানেই থাকে আর এখানেই পড়াশোনা করে। লেপচাখাতে আমরা উঠেছি বেবি ওয়াংমো হোমস্টেতে। এখানে হাতে গোনা কয়েকটা রুম আছে, একটা ডরমেটারি আর বাকিগুলো ডাবল বেডরুম। সিজনের একটু আগেই আমরা এসেছি। আমাদের 3 জনের এক রাত্রি থাকার জন্য পড়ছে 850 টাকা, যার মধ্যে লাঞ্চ, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুড। সাথে সকাল বিকেল চা স্ন্যাক্স তো আছেই। আপনি চাইলে হোমস্টে ওনার জাম্বা দুপ্পা ওনার সাথে কথা বলেন, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানে গ্রামবাসীরা খুবই সহজ সরল, একেবারে মাটির মানুষ। আপনি এখানে আসলে অতিথি আপ্যায়ন পাবেন, বাড়ির তৈরি খাবার খাবেন। একটাই অনুরোধ, কখনো হোটেল বা রিসোর্টের সাথে গুলিয়ে ফেলবেন। ধন্যবাদ লেপচাখার এই ট্যুরে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি এই জায়গার সৌন্দর্য উপভোগ করেছেন। পরবর্তী পর্বে আপনাদেরকে নিয়ে যাব প্রকৃতির অপরূপ এক সৌন্দর্যের মাঝে ছোট্ট একটা গ্রামে, ব্রিটিশ আমলের রাস্তা, এই রাস্তাটা সোজা গেলে আপনার ভুটানে চলে যাচ্ছে। চুনাভর্তি গ্রাম। ফ্যামিলি নিয়ে ডাউন ট্রেক করে যাব। খুব সুন্দর একটা সানসেট, পিছনে আকাশের এই কালারটা দেখুন। লেপচাখায় আসলে এই ভিউটা আপনিও পেতে পারেন। আমি তাপস আর আপনি দেখছেন প্রেম দা গ্রুপ। আমরা এখন ডুয়ার্সে ঘুরে বেড়াচ্ছি আর এই ভ্রমণের যাবতীয় তথ্য আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনার ট্যুর প্ল্যান করতে সুবিধা হয়। চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে আমি যখনই পরবর্তী ভিডিও আপলোড করব তার সাথে সাথেই আপনি এই নোটিফিকেশন পেয়ে যাবেন আর দেখতে পাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুযোগ পেলে একটু বেরিয়ে আসুন।